আমার লাইফের সবথেকে ডেঞ্জারাস যে জিনিসটা সেটা এখন করতেছি। এখানে প্রচুর স্টিকার বানাইছি আমি, অনেকগুলা। হলো পৃষ্ঠা ম্যাথ করলাম। গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 8টা আর আজকে হচ্ছে 21 তারিখ। ওকে, তো যদিও আমার পড়াটা স্টার্ট ছিল হচ্ছে 7:30টার দিকে, আমি উঠছি অনেক আগেই, কিন্তু আজকে অনেক একটু কাজ ছিল, যেমন আমার অনেক কাপড় ভিজাইতে হয়েছে, তো সেগুলো করতে করতে 8টাই বেজে গেছে। তো ওকে, কোনো ব্যাপার না, আধা ঘন্টায় তো এখন আমি পড়াটা স্টার্ট করব। আর হচ্ছে এখন আমি শুরু করব বাংলা দিয়ে। বাংলার আজকে প্রথম থেকে আবার শুরু করব, যেমন আজকে হচ্ছে প্রাচীন যুগের চর্যাপদটা দিয়ে শুরু করব। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে, কারণ অলরেডি আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে। আজকের ভিডিওটা শুরু করছি একটু আলাদা ফিলিংস নিয়ে, কারণ গত ভিডিওটা ছিল প্রায় 20 মিনিটের। অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু এরকম লং ভিডিও আপনি রেগুলার আপলোড করবেন, বাট 20 মিনিটের 21 মিনিটের ভিডিওটা আসলে এডিট করা, ভয়েস ওভার করা অনেক বেশি টাফ। এজন্য আসলে অত লং ভিডিও আপলোড করা হয় না, বাট আমি ট্রাই করব ভিডিওটা একটু লং করে আপলোড করার। সেই কথাটা মাথায় রেখে আজকে বসেছি একটা লং ভিডিও করতে। আর একটা ব্যাপার হচ্ছে, আজ আমার রুটিনের দ্বিতীয় দিন। আমি গত ভিডিওতে যে রুটিনটা দেখাইছিলাম, সো আজকে হচ্ছে এটা দ্বিতীয় দিন। মানে এটা শুধু পড়াশোনা না, এটা একটা হ্যাবিট বানানোর দ্বিতীয় ধাপ। তো সকালে উঠেই প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিয়েছি, আজকে কোনো হচ্ছে প্যারা নিব না। আজকে যেভাবে হবে ধীরে ধীরে আমি পুরা দিনটা পড়ার মধ্যে দিয়ে কাটাই দিব। তো প্রথমে আমার হচ্ছে আজকের স্লট ছিল বাংলা। তো আমি বাংলা দিয়ে পড়াটা স্টার্ট করছি। সত্যি কথা বলতে বাংলায় পড়তে আমার একটা আলাদা কেমন যেন একটা ফিলিংস, মানে শান্তি লাগে। বিশেষ করে সাহিত্য পাঠটার হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, এগুলো পড়তে মোটামুটি ভালোই লাগে, বাট আধুনিক যুগে অনেক বেশি আমার মনে হয় যে অনেক তথ্য আসলে মাথার মধ্যে নিতে হয়, অনেক তথ্য মুখস্থ করতে হয়। তো ওই পাঠটা বাদে ব্যাকরণ পাঠটা পড়তে কিন্তু আমার ভালো লাগে, বাট ওই পাঠটাতে একটু হচ্ছে আমার প্যারা লাগে সব কিছু মনে রাখতে। আর বাংলার ব্যাকরণ পাঠটা যখন আমি পড়ি তখন মনে হয় যে এটা আসলে এক্সামের জন্য পড়তেছি না, এটা জানার পরে অনেক কিছু আসলে শিখা যায় এটা যখন আমি পড়ি তখন। আর আমাদের কথা বলা বা কোথায় থেকে উৎপত্তি, কিভাবে কি হয়েছে, বাট এই জিনিসগুলো অনেক ভালো লাগে পড়তে। তো আজকে শুধু আমি হচ্ছে বাংলা পড়বো না, বাংলার নোটও বানাচ্ছি পাশাপাশি। তো আমি এখন একটা নতুন হ্যাবিট তৈরি করছি, যেটা হচ্ছে নোট বানাই বানাই আসলে পড়া। তো আমার মনে হয় যে এটা অনেক বেশি হেল্পফুল হবে যখন আমি এটা রিভিশন করতে যাব তখন। তো নোট করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আম, আগে যেগুলো পড়েছিলাম সেগুলো আমার মাথায় খুব পরিষ্কার আসলে থাকে না, মানে কিছুদিন পরে আসলে ওগুলো ভুলে যাই। বাট লিখে লিখে পড়লে কিন্তু আমাদের ওই জিনিসটা খুব তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকে যায়। উম, একটু টাইম লাগে, বাট ওই জিনিসটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয়। তো আমার কাছে মনে হয় যে নোট করে পড়াটা ভালো ইয়ে। তো ছোট ছোট ক্ল্যারিটিগুলো আমার কাছে আসল পাওয়া। তো এখন বাজে হচ্ছে 9টা 51, আর আমি বাংলা ভাষার উৎপত্তি প্লাস প্রাচীন যুগের যে চর্যাপদ সেটা শেষ করলাম। তো এখানে আমি নোট করে নিছি, তো এটা একটু দেখাই। তো এটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি, আর এটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, আর এটা হচ্ছে প্রাচীন যুগ ও চর্যাপদ, যেগুলো আসলে ইম্পর্টেন্ট এগুলাই হচ্ছে যেখানে নোট করা আছে। মানে এই একটা পৃষ্ঠার মধ্যেই প্রাচীন যুগ পুরাটা কাভার হয়ে গেছে। তো এখন করব হচ্ছে ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তো চলো শুরু করা যাক। তো ইংলিশের ক্লিপ নিতে আমি ভুলে গেছি, ফোনে তখন চার্জ ছিল না, তো আমাকে তখন ফোন চার্জে লাগাইতে হয়েছে। তো এখন আমি হচ্ছে ম্যাথ করতেছি। সকালের স্লটটা আমার কাছে যে সাবজেক্ট ইজি মনে হয় বাংলা, সেটা দিয়ে শুরু করার পরে আমার মনে হয়েছে যে ব্রেনটা এখন একটু অ্যাক্টিভ হয়েছে, তো এখন একটু কঠিন সাবজেক্ট করা যাক, যেটাতে আসলে ব্রেন একটু বেশি খাটাইতে হয়। তো বাংলার পরে হচ্ছে আমি ম্যাথ নিয়ে বসছি এখন। ম্যাথ মানেই কিন্তু ভয়ের একটা জায়গা অনেকের কাছে, বাট ম্যাথ হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা একটা ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন মেনে যদি আমরা রেগুলার ম্যাথ করি তাহলে কিন্তু ম্যাথটা অনেক বেশি ইজি হয়ে যায়। তখন প্রিয় সাবজেক্টের তালিকায় কিন্তু ম্যাথ চলে আসে। আর আমার কাছে মনে হয় যে ম্যাথে মার্ক উঠানো অনেক বেশি ইজি,
যারা আসলে ম্যাথ পারে। তো আমার মনে হচ্ছে এখন যে আমার স্ট্রং জোন যেটা সেটার মধ্যে আমি ম্যাথটা আসলে ইনক্লুড করে নিব। কারণ ম্যাথ পারলে ওখানে আসলে মার্ক কাটার কোনো অপশন থাকে না। বাট দেখা যায় যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এই জিনিসগুলাতে আমরা অনেক বেশি টাইম ওয়েস্ট করি। মানে অনেক বেশি টাইম দিই, ওয়েস্ট না, অনেক বেশি টাইম দিই ওগুলার উপরে। কিন্তু কিছু, কিছু টপিক খুব ভালোভাবে পড়ে সাম্প্রতিক তারপরে এগুলা জিনিসগুলাতে যেগুলো আমরা বেশি টাইম দিই সেখানে আমার মনে হয় যে একটু কম টাইম দিয়ে আমার মনে হয় ম্যাথ যদি আমরা হচ্ছে ওই টাইমে প্র্যাকটিস করি তাহলে কিন্তু ম্যাথের জায়গায় আমাদের খুব ভালো একটা মার্ক উঠানো সম্ভব। তো এখন বাজে হচ্ছে 10টা 41 আর আমার 10টা 40 পর্যন্ত ম্যাথ ছিল। এখানে 10টা 40 পর্যন্ত ম্যাথ। তো আমি ম্যাথ আজকে শেষ করলাম আর আজকে করছি হচ্ছে সরল সুদ। তো সরল সুদের মানে টপিকটা শেষ করছি। এখন আছে হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের মেবি হচ্ছে 3টা পার্ট আছে। তো আমি হচ্ছে সরল সুদ শেষ করছি। সরল সুদটা অনেক বড় একটা টপিক ছিল। তো আমার হচ্ছে শেষ প্রায় এতগুলো এতগুলো পৃষ্ঠা ম্যাথ করলাম। এই তো অনেক ম্যাথ করেছি। তো আমার হচ্ছে ম্যাথটাও শেষ হয়ে গেছে আর কারেন্ট চলে গেছে। আমি বুঝতেছি না শীতের টাইমে এত বেশি কারেন্ট কেন জ্বালাচ্ছে। আর এখন আমার ছিল হচ্ছে ক্লাস করা, মানে অনলাইনে ক্লাস করতে হবে। বাট আমি ভাবলাম যে একটা ডাউনলোড করে রাখি ক্লাস, কিন্তু এটা করি নাই। কারেন্ট চলে গেছে, একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে। গতকাল থেকে এত পরিমাণে জ্বালাচ্ছে কারেন্ট, শীতের টাইমে এরকম করতেছে। আমি তো ভাবতেছি গরমের টাইমে মনে হয় কারেন্টই থাকবে না। তো কারেন্ট চলে গেছে, তো দেখা যাক এখন কি করা যায়। ব্রেক নিই, তারপরে দেখা যাবে। এখন হচ্ছে 11টা বাজে আর এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। তো আমি এখন পড়ব হচ্ছে ইকোনমিক্সটা পড়ব। এটা হচ্ছে 3টা 50 থেকে 6টা পর্যন্ত ছিল, বাট দুপুর টাইমে আমার পড়তে একদম ইচ্ছা করে না। তো ইকোনমিক্সটা পড়ব আর হচ্ছে কারেন্ট যদি না আসে তাহলে আন্তর্জাতিক প্লাস আইসিটি। এখন তো নিবন্ধনীতে নতুনভাবে আসলে পরীক্ষা হবে। যেমন আমাদের যে সাবজেক্টে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সেটার উপরে 100 মার্ক থাকবে। তো সাবজেক্টিভটাকে আসলে বাদ দেওয়া যাবে না। আর ওইটা তো ওইভাবে পড়াও হয় না। তো ম্যাথের পরে আমি এখন আমার অর্থনীতি নিয়ে বসছি। তো এই সাবজেক্টটা খুললে আমার মাথার মধ্যে একটা প্রেশার আসে, কারণ সাবজেক্টিভ মানে ভাবতে হবে, লিখতে হবে, প্লাস হচ্ছে অনেক বেশি চিত্র থাকে, সেগুলো আসলে বুঝতে হবে। তো আজকে খুব বেশি অত বেশি প্যারা নিই নাই আমি। গত ভিডিওতে বলছি পুরো বইটা আমি আগে ফার্স্টে একবার রিডিং পড়ে যাব। রিডিং বলতে যেগুলা আমার কাছে মনে হবে যে ইম্পর্টেন্ট ওগুলা জাস্ট দাগাই যাব। মানে মোট কথা হচ্ছে প্রথমবার আমি শুধু বইয়ে দাগাই যাব, পরের বারে আমি যে দাগানো পয়েন্টগুলো আমি শুধু পড়বো। তো ওইটার বাইরে আসলে কোনো কিছু পড়বো না। আর এই বইটার হচ্ছে লাস্টের দিকে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, তো সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করব। কারণ হচ্ছে সাবজেক্টিভে আমাদের এমসিকিউ আকারে আমরা কখনো পড়ি নাই, সো ওই বিষয়ে আমাদের অত বেশি ধারণা নাই যে কিভাবে আসলে এমসিকিউগুলো দিবে। তো আমি বুঝতেছি না যে আমি বেশি উইক হয়ে গেছি কিনা। কারণ হচ্ছে আমি ভয়েস ওভার করতে করতে আমি মনে হচ্ছে হাঁপাই যাচ্ছি, কথা বলতে পারছি না, এরকম একটা ভাব হচ্ছে। এখানে আমার হচ্ছে ইকোনমিক্সও কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে 2য় অধ্যায় কমপ্লিট করছি। তো প্রথমে শুধু দাগাই যাব, যেটা আমি গত ভিডিওতে বলছি। তারপরে আসলে শুধু পড়ে যাব, কারণ প্রথমে একটু টাইম বেশি লাগবে, পরবর্তীতে টাইম কম লাগবে। তো কালকে হচ্ছে অধ্যায় 2য়। তো ওকে, এখনও কারেন্ট আসেনি, 12টা বাজে। আমার খুবই বিরক্ত লাগতেছে আর ক্লাসও ডাউনলোড করে নেয় আফসোস, এটার জন্যও লাগতেছে। তো আমি এখন হচ্ছে গোসল সারবো, তারপরে আবার নেক্সট পড়াটা শুরু করব। যদিও আমি 3:30টায় যে আমার ইকোনমিক্স ছিল সেটা আমি এখনই কমপ্লিট করছি। তো ওই টাইমটা আমি একটু রিল্যাক্স করতে পারবো, কারণ আমি হচ্ছে দুপুরে একদমই পড়তে পারি না। তখন আমার একটু ফোন চাপতে ইচ্ছা করে, ঘুমাইতে ইচ্ছা করে না, জাস্ট ফোন চাপতে ইচ্ছা করে। তো এখন দুপুরের আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লাস আইসিটি, যেটা আমি একটু পরে করব। আর হচ্ছে নোট। তো এখন কোনো কাজ নাই, তো আমি ভাবতেছি আমার স্টিকারগুলো এখন আমি হচ্ছে মেক করব। যদি আমি অনেকগুলো স্টিকার বানাইছি, যেটা আমার খুব পছন্দের একটা কাজ। তো এখানে প্রচুর স্টিকার বানাইছি আমি, অনেকগুলা।
তো এগুলো আমার এখনও বানানো হয় নাই, মানে এখন তো শুধু কাগজের মতো আছে, বাট এটা স্টিকারের মতো না। যেমন এটা হচ্ছে স্টিকারের মতো, এটা হচ্ছে টেপ দিয়ে লাগানো থাকে। তো এইগুলো আমি এখন করব। কিউট না অনেক? তো পড়াশোনার ফাঁকে আজকে কিছু স্টিকারও বানাইলাম। এটা হয়তো অনেকের কাছে মনে হইতে পারে যে টাইম ওয়েস্ট, বাট আমার কাছে এরকম কিছুই মনে হয় না, কারণ এগুলো আমার মেন্টালি অনেক ফ্রেশ রাখে। একটা জিনিস টানা করলে আমি হচ্ছে বোরিং হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, ওই জিনিসটার উপরে মন উঠে যায়। তো আমি হচ্ছে এরকম বানাই, স্টিকার বানাই, তারপরে হচ্ছে ছোট ছোট নোটবুক বানাই, যেগুলো আমার মাইন্ডকে হচ্ছে অনেক রিফ্রেশ করে। আর পড়ার প্রতি আমার কেন জানি না হচ্ছে আবার মোটিভেট চলে আসে। তো এই জিনিসগুলো অনেকের কাছে টাইম ওয়েস্ট মনে হলেও আমার কাছে মনে হয় যে আমার ব্রেনকে আরেকটু অ্যাক্টিভ করার জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। তো কারেন্ট চলে আসছে, আর এখন বাজে হচ্ছে 12টা 6, আর আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে একটু টাইপিং করব, কারণ এই জিনিসটা আমাকে শিখতে হবে। আর আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে অ্যাটলিস্ট কম্পিউটারটা ভালোভাবে জানা উচিত। টাইপিংগুলো এগুলা কিন্তু জানা দরকার আমার মনে হয়। তো ওকে, 1 ঘন্টা একটু টাইপিং করব, তারপরে গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করবো, দেন আবার হচ্ছে পড়াশোনা করব। তো বিকেলের দিকে হচ্ছে ক্ষুধা লাগছিল অনেক। তো স্টুডেন্টরা বা অলস মানুষরা নাস্তা হিসেবে একটা জিনিসই প্রেফার করে বিকেল টাইমে, সেটা হচ্ছে নুডলস। আমার মনে হয় যে সবাই বানাইতে পারে, তো শর্টকাটে যেটা হয় ওইটাই আসলে করা ভালো। তো আমি নুডলস বানাইতে গেলাম। তো এখানে পুরো রান্নার প্রসেসটা আমি দেখাই দিই। যদিও আমার নুডলসটা ভালোই হয়, আমারও খাইতে ভালোই লাগে, বাট আজকে নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য একটু ভাঙা ভাঙা হয়েছে। তো যাই হোক, পেট ভরলেই হলো, এটা হচ্ছে বড় কথা। আমার লাইফের সব থেকে ডেঞ্জারাস যে জিনিসটা সেটা এখন করতেছি, আর এটা হচ্ছে কোরিয়ান ড্রামা দেখা, মানে কে ড্রামা। তো এটাতে যারা অভ্যস্ত তারাই জানে যে এটা কত বেশি ডেঞ্জারাস একটা জিনিস। যদি একবার শুরু করি তাহলে রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় এটা আসলে মনে থাকে না, বাট আমাদের সিরিজ দেখা শেষ হয় না, একটার পর একটা পর্ব দেখতেই থাকে। তো রিসেন্টলি আমি হচ্ছে এটা শুরু করছি দেখা, মানে ইনস্টাগ্রাম থেকে দেখলাম, তারপর এখানে আসছি। এই ড্রামার নাম হচ্ছে ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড। তো সুন্দর। তো এটা দেখতেছিলাম বিকেলের পরে, বিকেল থেকে আসলে এটা দেখছি, এখন বাজে হচ্ছে 6:30। তো অলরেডি অনেক টাইম ওয়েস্ট করে ফেলছে এটা দেখে। তো এখন হচ্ছে পড়াটা স্টার্ট করব, আর এখন আমি 2টা ক্লাস করব। আজকে কোনো ক্লাস করা হয় না, একটা হচ্ছে ভূগোলের ক্লাস করব, প্লাস একটা হচ্ছে বাংলার ক্লাস করব। তো চলো শুরু করা যাক। আজকের দিনটা হয়তো সুপার প্রোডাক্টিভ ছিল না, কিন্তু একটা রিয়েল লাইফ স্টাডি ব্লগ ছিল। আর আমি হচ্ছে রুটিন ভাঙি নাই, যতটুকু পারছি আমি এটা রেগুলার মেনটেন করার ট্রাই করতেছি, যেন এটা আমার হ্যাবিটে। আসলে কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে।